যখন কোরআন হাদিসে পড়ি গীবত করলে জাহান্নাম, অহংকার করলে জাহান্নাম, হিংসা করলে জাহান্নাম, আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বিশ্ববিদ্যালয় অমুক স্যার ও আগে জাহান্নামে দেবো, খুব গীবত করে। অমুক পীর সাহেব ও আগে জাহান্নামে দেবো, ও খুব হিংসা করে। অমুক মৌলানা সাহেব ওর খুব লোক, ও সবার আগে জাহান্নামে দেবে। কিন্তু আমি আব্দুল্লাহ জাহাঙ্গীরের জাহান্নামে আমার একবার মনে হয় না। এটা একটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি? এটা হলো ইমানের ক্যান্সার। মুমেন অন্যের পড়ার চিন্তা করবে না, অন্যের পড়ার চিন্তা করে ফেম তো করে ফেম। কার দাড়ি ছোট, কার বউ বেপর্দা করে, কে খারাপ করেছে, এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমুক দল খারাপ, অমুক পীরের মুরিদ খারাপ, অমুক লোক খারাপ, অমুক গ্রামবাসী খারাপ, অমুকের বাড়ি ছোট, অমুকের বউ বেপর্দা, অমুক একদম ভালো না, এই চিন্তা একবার শয়তান ঢুকালে আর শয়তানের আর নামই থাকবে না, অন্য জায়গায় চলে যাবে, আপনার কাম শেষ। কারণ আপনি অন্যের গুলার বিচার করতে গেলে নিজের গুণাগুলো আর মনে পড়বে না, নিজেকে খুব ভালো মনে হবে, ভাই বুঝতে পেরেছি? তাহলে তবাও নসিব হবে না, আর আপনার অহংকার, গীবত আর আত্মপরিমার কারণে সব ধ্বংস হয়ে